দীঘায় তৈরি হচ্ছে জগন্নাথ ধাম, আর কয়েকদিনের মধ্যেই সেটির উদ্বোধন হবে। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মন্দিরের খুঁটিনাটি বিষয়ে খোঁজখবর রাখছেন। এরই মাঝে দীঘায় মসজিদ তৈরির আবেদন করে বসলেন ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী। তিনি বলেন, সরকারের টাকা খরচ করে জগন্নাথ মন্দির করা যাবে কিনা সেটা আমার জানা নেই। আমাদের একটা দাবি আছে, দীঘায় জগন্নাথ মন্দির হোক, সেটা আমরা মনে প্রাণে চাই। দীঘায় আমিও গিয়েছি, ওখানে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে, তাদের জন্য জগন্নাথ মন্দির হচ্ছে, আমি তাতে খুশি। তবে এটাও মুখ্যমন্ত্রীকে জানতে হবে, ওখানে শুধু হিন্দু ভাইয়েরা যায় না, মুসলমানেরাও যায়। তাদের জন্য একটা মসজিদ কিভাবে করা যাবে, কোন পদ্ধতিতে করা যাবে, ওয়াকফ বোর্ডের আওতায় করা যাবে কিনা সেটাও ওকে চিন্তাভাবনা করার জন্য বলতে পারি। অর্থাৎ ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী মুখ্যমন্ত্রীর কাছে দীঘায় মসজিদ তৈরির একটা আবেদন জানাচ্ছেন বা জানাবেন বলে জানিয়েছেন। তো তহা সিদ্দিকী এ বিষয়ে কি বলেছেন শুনবো তার মুখেই। সরকারের টাকা খরচা করে জগন্নাথ মন্দির করা যাবে কি না যাবে এটা আমার জানা নেই। সরকারের টাকা খরচা করে ইফতার মজলিস করা যাবে কি না আমার জানা নেই। কথা বুঝতেছেন না? তা আমাদের একটা দাবি আছে যে দীঘায় যে জগন্নাথ মন্দির হচ্ছে যাচ্ছে জগন্নাথ মন্দির হোক, এটা আমরা মনে প্রাণে চাই। কারণ দীঘায় আমিও গেছি, ওখানে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে, ওখানে মানে তাদের জন্য জগন্নাথ মন্দির হচ্ছে, আমি তাদের খুব খুশি। কিন্তু এটাও মুখ্যমন্ত্রীকে জানতে হবে, ওখানে শুধু হিন্দু ভাইয়েরা যায় না, মুসলমান ভাইয়েরা যায়। তো তাদের জন্য একটা মসজিদ কিভাবে করা যাবে, কোন প্রসেসে করা যাবে, ওয়াকফ মানে ওয়াকফ বোর্ডের আন্ডার দিয়ে করা যাবে কিনা, এটা ওনাকে চিন্তা ভাবনা করার জন্য বলতে পারি। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা মসজিদ যাতে দীঘায় করা যায় সেই মর্মে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি আবেদন জানাবেন। উল্লেখ্য, সোমবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ফুরফুরা শরীফে সফর রয়েছে, সেই নিয়ে প্রশাসনিক মহলেও কিন্তু তৎপরতা তুঙ্গে। বছর ঘুরতে না ঘুরতেই নির্বাচন চলে আসবে, মানে বিধানসভা ভোট। ইতিমধ্যেই হিন্দু ভোট একজোট করার লক্ষ্যে ময়দানে নেমে পড়েছে বিজেপি। সেই জায়গায় দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। আর এবার তহা সিদ্দিকীর এই বক্তব্য গোটা বিষয়ে নতুন মাত্রা যোগ করলো বলেই ধারণা কারো কারো। আমার সহকর্মী ভোলানাথ সাহা এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো আপনাদের। আজকে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হুগলি ফুরফুরা শরীফে আসতে চলেছেন। তিনি কিন্তু পীরজাদাদের সঙ্গে আজকে ইফতার করবেন। তো সেই একদিন আগে কিন্তু এই বিষয়ে ফুরফুরা শরীফের সিনিয়র পীরজাদা তহা সিদ্দিকী বলেছেন যে জানি না আমি কি সরকারি টাকা দিয়ে কোনো ধর্মীয় জায়গায় তৈরি হয়ে, উনি কিন্তু খুব খুশি আছেন কি দীঘাতে যেটা পুরী জগন্নাথ মন্দিরের আদলে যেটা তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির, উনি খুব খুশি আছেন। আর উনি কিন্তু যদি মুখ্যমন্ত্রীর কাছে সাক্ষাতের সুযোগ পান বা কথা বলার সুযোগ পান, তাহলে তিনি ওনাকে অনুরোধ করবেন কি ওখানে যেন দীঘাতে একটা মসজিদই তৈরি করা হোক। যেমন হিন্দু ধর্মের অনেক লোক যারা দীঘাতে যায়, তাদের জন্যে যে মুখ্যমন্ত্রী একটি জগন্নাথ মন্দির করার পদক্ষেপ নিয়েছেন, সেটাতে উনি খুব খুশি আছেন। কিন্তু তার সঙ্গেও দীঘাতে অনেক মুসলিম ধর্মাবলম্বী লোকগুলো যায়, তাদের জন্য কিন্তু তহা সিদ্দিকী মুখ্যমন্ত্রীর কাছ থেকে একটা মসজিদ বানাবার আবদার করবেন। তিনি বলেন আমার কর্তব্য আছে, আমি আবদার করতেই পারি। এবার মুখ্যমন্ত্রী যতটা ওনার পক্ষে সম্ভব হবে সেটা উনি করবেন। কিন্তু তহা সিদ্দিকী একটা বিতর্ক উস্কে দেন যে সরকারি কোষের টাকা দিয়ে কি কোনো ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করা যায় কি না, এটা ওনার জানা নেই। এই বিতর্কটা কিন্তু উস্কে দিয়েছেন। তা আজকে কিন্তু মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফের সফরকে নিয়ে শেষ মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে আছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে ফুরফুরা শরীফের পীরজাদারা এই পবিত্র রমজান মাসে তারা রোজা করবেন, আর তার সঙ্গে অনেক মুসলিম ধর্মাবলম্বী ব্যক্তিরাও সেখানে আসবেন। তো আজকে মুখ্যমন্ত্রী মানে যেটা বলা যায় কি আগামী বিধানসভা 2026-এর আগে মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফ যে ভিজিট আছে সেটা অনেক তাৎপর্যপূর্ণ।
একদিকে দীঘায় যখন জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, তখন এই জেলারই নন্দীগ্রামে রাম মন্দির নির্মাণের কথা জানিয়ে রেখেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কয়েকদিন আগে তিনি বলেন, রামনবমীর দিন নন্দীগ্রামের দক্ষিণ প্রান্ত সোনাচূড়ায় রাম মন্দিরের নির্মাণ শুরু হচ্ছে। শুভেন্দুবাবু তিনিও এই যে মন্দির বা মসজিদের যে রাজনীতি, সেই রাজনীতিতে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম জগন্নাথ মন্দির দিয়ে বাজিমাত করার চেষ্টা করতে চাইছেন, অন্যদিকে শুভেন্দু অধিকারীও রাম মন্দির ইস্যুতে তৃণমূলকে বিতবে। শুনুন শুভেন্দু অধিকারী কি বলেছিলেন সেদিন। গ্রামের মানুষের শহীদ পরিবারের সম্পদ আপনার, আপনি কে ব্যবহার করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, আপনারা দোলের দিনও প্রায় 1000 মানুষ এখানে এসেছেন। আপনারা সামান্য আপ্যায়ন গ্রহণ করে যাবেন। দুটো কর্মসূচি বলে 1 মিনিট নীরবতা পালন করে আমি কর্মসূচি সমাপ্তি করব। একটা হচ্ছে 6 এপ্রিল রামনবমীর দিন নন্দীগ্রামের দক্ষিণ প্রান্ত সোনাচূড়াতে 3.5 বিঘার জমিতে রাম মন্দিরের নির্মাণ শুরু হচ্ছে। সকাল 10টার সময় মহিলারা শঙ্করধ্বনি কলস নিয়ে হাজারে হাজারে আসবেন। বৈষ্ণব সমাজ মৃদঙ্গ খঞ্জনি নিয়ে আসবেন, অন্যরাও আসবেন। রাম সকলেরই আরাধ্য দেব। সেখানে আমরা অযোধ্যার রাম মন্দিরের আদলে একটি রাম মন্দির নির্মাণ করব। নাট মন্দির থাকবে, আবাস গৃহ থাকবে, অতিথি যারা বাইরে থেকে আসবেন দর্শনে সেখানে সুন্দর করে সজ্জিত করা হবে। একটি সেখানে আধ্যাত্মিক পরিবেশ তৈরি করা হবে। সেখানে নাম যজ্ঞ পাঠ ইত্যাদির ব্যবস্থা থাকবে, ভোগশালা থাকবে। সাথে সাথে জনসাধারণের জন্য একটি হোমিওপ্যাথিক, একটি আয়ুর্বেদিক ডিসপেন্সারি এবং ডাক্তাররাও বসবেন ছুটির দিন বাদ দিয়ে প্রত্যেক দিন। একটি সামগ্রিক পরিকাঠামো নন্দীগ্রামের দক্ষিণ প্রান্তের জনগণকে আমরা উপহার দিতে চলেছি। 6 এপ্রিল শিলান্যাসে সবাই মিলে দলে দলে যোগদান করুন। আর ওখানে আগামী পরশুদিন থেকে মাটি ফিলিং এবং বাউন্ডারি ওয়ালের কাজ শুরু হচ্ছে। আপনাদের সকলের সহযোগিতা আমি প্রার্থনা করছি। সাথে সাথে আগামী 2রা মে আপনারা যাকে হারিয়ে যাকে জিতিয়েছিলেন সেই শুভেন্দু অধিকারী। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।